27/11/2025 বৃহস্পতিবারে অনুষ্ঠিত চতুর্থ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র। যাদের পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি তাদের জন্য এই প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নপত্রের প্যাটার্ন বা ধরন অনুসারে পরীক্ষায় আসবে। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। 1 নাম্বার, কবি ও কবিতার নামসহ বীর পুরুষ কবিতার প্রথম 8 লাইন লেখো। এর জন্য দেওয়া হবে 10 নাম্বার। 2 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 4টি, একটিতে 2 নাম্বার করে, 4টিতে 8 নাম্বার। ক থেকে 6 পর্যন্ত মোট 6টি প্রশ্ন দেওয়া আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুদেরকে অবশ্যই প্রশ্ন বইয়ের থেকে পদ্যাংশ এবং গদ্যাংশ থেকে প্রশ্ন, ছোটো প্রশ্নগুলো দেখে নিতে হবে। তাছাড়া বর্ণনামূলক প্রশ্ন দেখে নিতে হবে। নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 3টি, একটিতে 3 নাম্বার করে, একটিতে 3 নাম্বার 4 নাম্বার করে, 3টিতে 3 4 12 নাম্বার। ক থেকে উম পর্যন্ত এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া আছে। কোনো শিক্ষার্থী যদি এই 5টি প্রশ্ন শিখে নিতে পারে তাহলে পরীক্ষায় এখান থেকে কমপক্ষে 2 থেকে 3টি প্রশ্ন কমন পাবে। 4 নাম্বার, নিচের যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। রণক্ষেত্র, অধিকার, অভ্যাস, সাক্ষ্য, সুলক, বাক, পাঠ শব্দগুলোর থেকে যে কোনো 5টির শব্দের অর্থ লিখতে হবে। 5 নাম্বার, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। নিচে দেওয়া 5টি শূন্যস্থানের জন্য বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে খালি স্থানে বসিয়ে উত্তর করতে হবে। 6 নাম্বার, যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লিখো। তীক্ষ্ণ, বিরক্ত, নিষিদ্ধ, সৌভাগ্য, বিস্তৃত, প্রেরক, হিংস্র। তাহলে শিক্ষার্থী বন্ধুদেরকে অবশ্যই বিপরীত শব্দ দেখে নিতে হবে। 7 নাম্বার, যে কোনো 5টি শব্দের একটি করে সমার্থক শব্দ লেখো। 8 নাম্বার, নিচের যে কোনো 5টি শব্দের বাক্য রচনা করো, অর্থাৎ নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। 9 নাম্বার, নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরামচিহ্ন বসিয়ে উত্তরপত্রে লিখো, অর্থাৎ এখানে দেওয়া অনুচ্ছেদটি পুনরায় খাতায় লিখে দাড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে খাতায় লিখতে হবে। 10 নাম্বার, সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে দেওয়া 5টি 1 থেকে 5 নং পর্যন্ত মোট 5টি প্রশ্নের সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। ইয়জঞ্জ, দন্ত শৈব, উমৈগ, দন্ত নয়দয় রফলা, দন্ত নয়ম, দন্ত নয়ধ ক্ষীয় যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাতে হবে। এরপর একটি করে শব্দ গঠন করতে হবে। 12 নম্বর, নিচের যে কোনো 5টি বাক্যকে এক কথায় প্রকাশ করো, অর্থাৎ ব্যাকরণ অংশ থেকে এক কথায় উত্তর প্রকাশ করতে হবে। 13 নম্বর, মনে করো তোমার নাম ইবান বা ইবা, তুমি শৈলকুপা প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। বিনা বেতনে অধ্যয়নের জন্য অনুমতি প্রার্থনা করে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র, মানে দরখাস্ত লিখতে হবে বিনা বেতনে অধ্যয়নের জন্য। অথবা কাজলা দিদি কবিতার মূলভাব লেখো। অর্থাৎ এখান থেকে 13 নম্বর থেকে যে কোনো একটি লিখলে হয়ে। 14 নম্বর, প্রদত্ত সংকেতের আলোকে যে কোনো একটি বিষয়ের উপর 150 শব্দের মধ্যে রচনা লেখো। বাংলাদেশের পাখি, পাহাড়পুর অথবা স্বাস্থ্য সম্পদ। তাছাড়া প্রত্যেকটি পরীক্ষার প্রশ্ন পেতে আমাদের বিদ্যালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।